নমস্কার বন্ধুরা, ফ্যাশন হাউসের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি যে নিয়মে এই ব্লাউজটি কাটিং করে দেখাবো, সেই নিয়মে ব্লাউজ কাটলে ব্লাউজ কখনোই কাত থেকে খুলে পড়বে না এবং পিছনে কোনো ফিতেরও প্রয়োজন হবে না। এই ব্লাউজ পিসটি এক কাকিমা আমাকে তৈরি করতে দিয়ে গেছে। কাকিমা এসে বলছে যে আমার কাত থেকে যাতে ব্লাউজ খুলে না পড়ে এইভাবে তৈরি করে দিবি। এর আগে কোনো এক জায়গা থেকে ব্লাউজ তৈরি করেছিল, সেখানে ভালো করে তৈরি করে দেয়নি, কাত থেকে শুধু ব্লাউজ খুলে পড়ে যাচ্ছে। কাকিমা তো ফিতে বাঁধা পড়ে না। তো আমি কাকিমাকে বলেছি ঠিক আছে, আমি সেইভাবেই তৈরি করে দেবো। তো চলুন শুরু করা যাক ব্লাউজ কাটিংটি। এই ব্লাউজ পিসটিকে ডুয়েল টোনের ব্লাউজ পিস, এবং দেখুন ব্লাউজ পিসের একটি মোটা পাড় ছিল, পাড়টা আমি কেটে রেখেছি। এই পাড়টাকে অর্ধেক করে ব্লাউজের নিচে কোমরে লাগিয়ে দেব এবং হাতায় অর্ধেকটা লাগিয়ে দেব। তো দেখুন ব্লাউজ পিসটির ফুলগুলো কোন সাইডে আছে সেই দিকটা ভালো করে দেখে নিয়ে ব্লাউজ পিসটি আমি দুই ভাঁজ করে নিলাম। তো ফুলগুলো উপর দিকে থাকবে, এইভাবে আমি ব্লাউজ পিসটিকে ভাঁজ করে নিলাম। ভাঁজ করে নিয়ে প্রথমে আমি হাতাটি কাটিং করে নেব। তো দেখুন 9 ইঞ্চি চওড়া রেখে কাপড়টিকে ভাঁজ করে নিয়েছি এবং নিচ থেকে একটু সোজা দাগ টেনে নিচ্ছি। এইভাবে কাপড়টি যাতে সোজা থাকে সব দিকে। এবার এইখান থেকে হাতার লম্বার মাপটি নেব। তো যার যেমন হাতার লম্বা হবে আপনারা সেই মতো নিয়ে নেবেন। হাতার লম্বা যা থাকবে তার থেকে 1 ইঞ্চি বেশি নেবেন। তো এখানে আমার হাতার লম্বা ছিল 8 ইঞ্চি, 1 ইঞ্চি বাড়িয়ে এখানে আমি 9 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এইভাবে দাগ দেওয়া হয়ে গেল। এখন হাতার ডাউন দেব, 3 ইঞ্চি হাতার ডাউন দেব। 36 ইঞ্চি বডির জন্য 3 ইঞ্চি ডাউনটাই ঠিক আছে। এরপর এইভাবে কোনাকুনি 8 ইঞ্চিতে একটি আমি দাগ দিয়ে নেব। তো দেখুন এই যে 8 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম, আর এক্সট্রা 1.5 ইঞ্চি মতো নিয়ে নিলাম। এখন হাতার মুহুরির মাপটি নেব। হাতার মুহুরি এখানে আমার 10.25 ইঞ্চি। তো 10.25 ইঞ্চির অর্ধেকটা যা হবে সেটা নিয়ে নিচ্ছি এবং 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। এই দাগগুলিকে এখন স্কেল দিয়ে সোজা করে টেনে নেব। এইভাবে টেনে নিচ্ছি। টেনে নেওয়া হয়ে গেল। এখন হাতার শেপ দেব। তো এই দিক থেকে 2.5 ইঞ্চিতে একটি দাগ দিলাম, আর এই বন্ধ সাইড থেকে 3 ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে হাতার শেপটি সুন্দর করে এঁকে নিলাম। এই দেখুন সুন্দর করে এঁকে নিচ্ছি। এবার কাটিং করে নেব। হাতা কাটিংটি হয়ে গেল। এখন তালপাতের শেপটিও আমি কেটে নেব। তো এইভাবে 1/2 ইঞ্চি ভেতর দিয়ে একটি দাগ দিয়ে নিচ্ছি। এখন কাপড়টিকে খুলে নিয়ে তালপাতের অংশটি কাটিং করে দেব। আমি বডির মেজারমেন্টটা আমি এখানে দিয়ে দিচ্ছি। ঝুল এখানে 14 ইঞ্চি, বডি 37 ইঞ্চি, কোমর 30 ইঞ্চি, আর পুট এখানে 14 ইঞ্চি। এই মাপটি দিয়ে এই ব্লাউজটি কাটিং করব। দেখুন বাকি কাপড়টি আমি এইভাবে ভালো করে সমান করে বিছিয়ে নিচ্ছি। মাথায় রাখতে হবে ফুলগুলো উপরের দিকে থাকবে। এইভাবে আমি কাপড়টিকে বিছিয়ে নিলাম। নিচ থেকে সোজা দাগ দিয়ে দিচ্ছি একটা। এইভাবে এখানে কাপড় অংশটা একটু কম বেশি আছে। এবার ঝুলের মাপটি নিয়ে নেব। ঝুল আগে আমি বলেছি 14 ইঞ্চি, 1 ইঞ্চি বাড়িয়ে 15 ইঞ্চিতে দাগ দিয়ে দেব। এই দেখুন দাগ দিয়ে দিলাম। এই দাগটিকে এখন সোজা করে টেনে নিচ্ছি। এখন পুটের মাপ নেব। তো এখানে আমার পেছন গলা 8 ইঞ্চি রাখবো আমি, সেই জন্য এখানে পুট নেব এখানে 6 ইঞ্চি, আর্মহোলটাও নেব 6 ইঞ্চি। আর্মহোল লাইনটা এবং পুট লাইনটিকে সোজা করার জন্য এইখানে একটি দাগ দিলাম, পুট লাইনটিকে সোজা করার জন্য এইখানে একটি দাগ দিলাম। এই দাগগুলিকে সোজা করে স্কেল দিয়ে টেনে নেব। তো দেখুন এইভাবে আমি টেনে নিচ্ছি। এখন বডির মাপটি নেব। তো বডি এখানে আমি বলেছিলাম 37 ইঞ্চি, 37কে 4 দিয়ে ভাগ করলে হয় 9.25 ইঞ্চি। 9.25 ইঞ্চি নিয়ে নিলাম, 1.5 ইঞ্চি এক্সট্রা। এখন কোমরের মাপটি বলেছিলাম 30, 30কে 4 ভাগে ভাগ করলে 7.5 হয়। তারপরে টিকিনের মাপ নিলাম, তারপরে 1.5 ইঞ্চি এক্সট্রা নিলাম। এই দাগটাকেও এইভাবে সোজা করে টেনে নিচ্ছি। তো আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। এখন
আর্মহোলের শেপটি দেবো। তো 1.5 ইঞ্চি উপরে একটি দাগ দিয়ে আর্মহোলের শেপটি সুন্দর করে এঁকে নিচ্ছি। দেখুন এইভাবে আর্মহোলের শেপটি দিয়ে দিচ্ছি। এখন পুট গলা নেব। এই পুট গলা নেওয়াটাই হচ্ছে এখানে মেন পার্ট, যাতে কাঁধ থেকে না খুলে পড়ে যায়। তো এখানে আমি 2.25 ইঞ্চি নিলাম আর গলার লম্বা নিচ্ছি 8 ইঞ্চি। যখনই আপনারা পুট গলাটা একটু বাড়িয়ে নেবেন তখনই দেখবেন কাঁধ থেকে খুলে পড়ে যাচ্ছে, যখন ফিতে বাঁধা হবে না। আর ফিতে থাকলে কোনো ব্যাপার না, একটু বড় নিলেও কোনো সমস্যা হয় না পুট গলাটা। এখন পুট ডাউন দিয়ে দিচ্ছি 3 সুত মতো। 3 সুত মানে হচ্ছে 3 পয়েন্ট, মানে 3টে দাগ। বাস হয়ে গেল। এখন এই দিক থেকে একটু 1/2 ইঞ্চি তুলে নিচ্ছি আর টিকেনটা দিয়ে দেবো। এখানে যা হবে সেটাকে অর্ধেক করে দাগ দিলাম আর উপরে 4.5 ইঞ্চি তুলে নিলাম। কাটিং করা হয়ে গেল। গোল গলার শেপটি আমি পরে দেবো, কেননা পেছনের পাটটিকে বসিয়ে সামনের পাটটি কাটিং করব, ওই জন্য পেছনের গলাটি আমি কাটিং করছি না এখন। বাদ বাকি যেমন আমি ড্রয়িং করেছি সেই মতো কাপড়টিকে কেটে নিচ্ছি। দেখুন পেছনের পাটটি আমার কাটিং করা হয়ে গেছে এবং বাদ বাকি যে কাপড়টা আছে সেই কাপড়টাকে আমি ভালো করে এখন আবার বিছিয়ে নিচ্ছি। এইভাবে দেখুন আমি বিছিয়ে নিলাম। এই কাপড়টির উপরেই পেছনের পাটটিকে আমি রাখবো। তো দেখুন এইভাবে পেছনের পাটটিকে বসিয়ে নিচ্ছি এবং হুকের পটির জন্য 3 সুত মতো কাপড় বাইরের দিকে ছেড়ে রেখে পেছনের পাটটিকে আমি বসিয়ে নিয়েছি। ভালো করে বসিয়ে নিচ্ছি যাতে কোনো দিকে ছোট বড় কাপড় থেকে না যায়। কাপড়টা একটু পিছলে টাইপের, তো কাপড় সরে যাচ্ছে দেখুন। এবং কোমরের এই নিচ দিক থেকে 1 ইঞ্চি আমি বাড়িয়ে নিচ্ছি। আপনারা যদি কোমরের এক্সট্রা করে পটি না দিতে চান তাহলে এখানে 2 ইঞ্চি বাড়িয়ে নেবেন। তা আমি কাপড় যেহেতু কম সেহেতু আমি এক্সট্রা করে আমাকে পটি দিতে হবে, ওই জন্য আমি 1 ইঞ্চি বেশি নিলাম। এরপরে হুবহু পেছনের পাটটি যেমন আছে সেই মতো আমি কাপড়টিকে কাটিং করে নিচ্ছি। শুধুমাত্র এখানে বাড়তি কাপড় নিলাম হচ্ছে কোমরে 1 ইঞ্চি বাড়তি কাপড় নিলাম। তো দেখুন এইভাবে আমি কাপড়টি কেটে নিলাম। এবার উপর থেকে পেছনের পাটটিকে আমি সরিয়ে রাখছি। আর ভালো করে লক্ষ্য করুন সামনের পাটটি আমি কি করে কাটছি। প্রথমে আমি পুট গলার মাপটি নিয়ে নিচ্ছি 2.25 ইঞ্চি। 2.25 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি। এবার সামনের গলার লম্বাটা আমি 6 ইঞ্চি রাখবো। দেখুন 6 ইঞ্চিতে আমি একটু দাগ দিয়ে দিচ্ছি। দাগ দিয়ে একটি বক্স তৈরি করে নেব। এর নিচ থেকেও 2.25 ইঞ্চিতে দাগ দিয়ে একটি বক্স তৈরি করে নিচ্ছি। এবার উপর থেকে বেল্টের অংশটি বের করার জন্য 12.5 ইঞ্চিতে আমি দাগ দেবো। আমার কাকিমা বলেছিলাম লম্বা আছে একটু, তো সেই জন্য 12.5 ইঞ্চিতে আমি দাগ দিয়ে দেবো। 12.5 ইঞ্চিতে দাগ দিলাম। দেখুন নিচে বেল্টের অংশটা 4 ইঞ্চি থাকছে। এবার এই 12.5 ইঞ্চিতে সোজা করে একটি দাগ কেটে নিলাম। এখন দেখুন এইখান থেকে 1 ইঞ্চি উপরে একটি দাগ দিচ্ছি বেল্টের অংশের শেপটি দেওয়ার জন্য, এবং খাপের অংশের মাপটি এখানে আমি 6 ইঞ্চি নিচ্ছি। এখন আর্মহোলের দিক থেকে এখানে আমি 3 ইঞ্চিতে একটি দাগ দিলাম এবং গলার অংশের দিকে 1 ইঞ্চি উপরে তুলে নিলাম। এখন এই 3টে দাগকে হালকা হাতে একটি শেপ দেব। দেখুন প্রথমে এইখানে এই দাগটি দিয়ে দিচ্ছি, কোমরের বেল্টের অংশের শেপ দিয়ে দিচ্ছি। এখন এইখানে এই যে হালকা হাতে দেখুন এই যে এই খাপের অংশের শেপটি আমি দিয়ে দিলাম। এই ব্রাকার ব্লাউজের এই শেপের অংশটাই হচ্ছে মেন পার্ট। এটা একটু ভালো করে লক্ষ্য করবেন কি করে আমি করলাম। এটা খাপের অংশের জন্য 6 ইঞ্চি নিলাম আর আর্মহোলের দিক থেকে 3.25 ইঞ্চি বা 3 ইঞ্চি নিতে পারেন, আর গলার দিকে আমি 1 ইঞ্চি তুলে নিলাম। দেখুন বেল্টের অংশটি আমার কাটা হয়ে গেল। এই জয়েন্টটাকে আমি এখন কেটে নিচ্ছি। কাটা হয়ে গেল। এই কাপড়টি সরে গেছে, ভালো করে আবার একটু ঠিক করে নিচ্ছি। ঠিক করে নিয়ে একটু ঘুরিয়ে নিলাম। ঘুরে নিয়ে ভালো করে আবার বসিয়ে নিচ্ছি সমান করে। এখন এই গলার অংশটা এবং খাপের অংশটা কেটে বের করে নেব।
ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, তাই খাপের দুটো পার্টের অংশ আমি কাটিং দেখাতে পারলাম না। আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখেনি তারা অবশ্যই গিয়ে দেখে আসবেন। ওখানে আমি পুরো ডিটেলস খাপ কী করে কাটতে হয় অনেকগুলো ভিডিও দেওয়া আছে। আমি ডেসক্রিপশনে 2-3টে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা অবশ্যই গিয়ে দেখে নেবেন। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে এবং আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের ইচ্ছে মতো ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো দেখুন আমার এস পার্টটা কাটিং করা হয়ে গেল এবং এস পার্টের যে তালপাতের শেপটা দিতে হয় সেই শেপটা দিয়ে আমি কাপড়টিকে কাটিং করে নিলাম। দেখুন এস পার্টটিও কাটিং করা হয়ে গেল। এবার আমি পেছনের পার্টের গলাটি কাটিং করে নেব। তো প্রথমে কাপড়টিকে আমি সমান করে বসিয়ে নিচ্ছি, বসিয়ে নিয়ে গোল গলার শেপটি আমি এখন এঁকে নেব। ভালো করে বসানো হয়ে গেলে এখন গোল গলার শেপটি আমি দিয়ে দিচ্ছি, দিয়ে কাপড়টিকে এখন কেটে নেব। পেছনের এই গোল গলাটি কাটিং করলে আমার সম্পূর্ণ ব্লাউজটি কাটিং করা কমপ্লিট হয়ে যাবে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আপনারা কেমন ভিডিও দেখতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সেরকম ভিডিও আনার চেষ্টা করব। তো আমি একটা ব্যাপারে খুব দুঃখিত যে আমার চ্যানেলটিকে অনেকেই সাবস্ক্রাইব করেছে কিন্তু বেল আইকনটা প্রেস করে রাখেনি। তাই আমি ভিডিও যখন আপলোড করছি অনেকেই আমার ভিডিও নোটিফিকেশন পাচ্ছে না। তাই সবার আগে আমার ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর এই ব্লাউজটির সেলাইয়ের ভিডিও আমি এরপরে আপলোড করব, আপনারা অবশ্যই দেখবেন। তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ।